হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে এত রাত্রে একটি ভিডিও বানানোর প্রয়োজন পড়লো বিকজ তোমরা জানো, অবগত আছো যে আমাদের পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েক মাস থেকে না কোনো রিক্রুটমেন্ট নোটিশ এসছে, না যেগুলোর ফর্ম ফিল আপ হয়েছে তার কোনো পরীক্ষা হচ্ছে। ইন্ডিকেটিভ নোটিশ আমরা অনেক দেখেছি পিএসসির কাছ থেকে, তাছাড়া স্কুল সার্ভিস তো দূরের কথা, সেটা বাদই দিচ্ছি। তার সঙ্গে প্রাইমারি টেট যেটা রীতিমতো শুরু হয়েছিল, রিক্রুটমেন্ট তার শুরু হয়েছিল, সেটা স্থগিত রয়েছে। এএনএম, জিএনএম, পুলিশ এবং পিএসসির আন্ডারে যত এক্সামগুলো রয়েছে সব কিছু পোস্টপন্ড হয়েছে একটা কারণে। সেই কারণটা হচ্ছে আমরা জানি যে ওবিসি কেস, যেটা সুপ্রিম কোর্টে এখনও আন্ডার ট্রায়াল রয়েছে। তো বিষয় হচ্ছে, এই ওবিসি কেসের বাহানা বলো বা আদার্স যাই কিছু বলো না কেন, এর আড়ালে গিয়ে সরকার কোথাও না কোথাও আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে বিলম্বিত করছে বা কিছু একটা করছে। এই বিষয়ে এই এই মানে আজকের সিচুয়েশনকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যত বিভিন্ন পরীক্ষার্থীরা রয়েছে বা যারা এই চাকরির জন্য প্রিপারেশন করছে, তাদের প্রত্যেকের একটা যৌথ প্রচেষ্টায় আগামীকাল অর্থাৎ পয়লা মার্চ সকাল 11টাতে শিয়ালদা থেকে ধর্মতলাতে একটা মহামিছিল হবে। এই মিছিলের উদ্দেশ্য একটাই, যে যত তাড়াতাড়ি সম্ভব এই ওবিসি কেসের নিষ্পত্তি ঘটিয়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলো আছে, যেমন হচ্ছে যে পুলিশ পরীক্ষা আছে, টেট পরীক্ষার রেজাল্ট আছে এবং আগামী নতুন টেট পরীক্ষা, তো এবং প্রাইমারি রিক্রুটমেন্ট এবং আরও বিভিন্ন যে রিক্রুটমেন্ট পিএসসি যেগুলো আছে, সব কিছু কোথাও না কোথাও একটাই বাহানা বলো এবং সঠিক কারণই বলো না কেন, ওবিসি কেসের জন্য পিছিয়ে আছে। তো প্রত্যেকের উদ্যোগে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল পুলিশের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রত্যেকের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রীর কাছে একটি ডেপুটেশন প্রকাশ করা হবে, যেখানে মুখ্যমন্ত্রীর হাতে যে 10 লক্ষ শূন্য পদের কথা একটা প্রস্তাব দেওয়া হবে, তার সঙ্গে রাজ্য বাজেটে যে নিয়োগের কোনো ঘোষণা নেই, এর কারণ এই হিসেবে একটি আমাদের রাজ্যের সকল চাকরি প্রার্থীদের যৌথ বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আবারও বলছি, কলকাতায় কোথায়? 1 মার্চ 2025 শনিবার, অর্থাৎ আগামীকাল শিয়ালদা মেট্রো গেট থেকে শুরু হবে প্রোগ্রামটা। এখান থেকে জমায়েত শুরু হবে এবং সকাল 11টা থেকে স্টার্ট হবে। এবং এক্ষেত্রে 2022 টেট প্রার্থীরা যারা রয়েছে তাদেরও এটা রয়েছে এবং তার সঙ্গে ডাব্লিউবিপি প্রত্যেকের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ এবং পিএসসির যত পরীক্ষা আছে প্রত্যেকের যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে। এবং প্রত্যেক পরীক্ষার্থীকে আমরা বলবো যে যথাসময়ে প্রত্যেকে চলো, আমরা সকলে যাব এবং এরকম মনে করো না যে তারা গেছে তো আমরা না গেলেও চলবে। তুমি যদি অ্যাক্টিভ না হও তাহলে কিন্তু এটা পেছাবে। তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে চলো, আমরা জমায়েত হব। আমাদের এটা ন্যায্য অধিকার, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ চাই। আমাদের যে রীতিমতো রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলো রিক্রুটমেন্টগুলো চাই, যেগুলো রেজাল্ট হয়নি সেগুলো চাই, যেগুলোর আগামীতে ইন্ডিকেটিভ নোটিশ এসছে সেগুলো সম্পর্কে চাই এবং প্রাইমারি টেট থেকে শুরু করে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রতিটা পদক্ষেপে আমরা এর নিষ্পত্তি খুব তাড়াতাড়ি চাই। তো আগামীকাল তোমরা প্রত্যেকে এসো। আজকে যদি হাত গুটিয়ে বসে থাকো না, তো সারা জীবন বসে থাকতে হবে। হাত গুটিয়ে না বসে থেকে কলকাতার আশেপাশে এবং যারা দূর থেকে যেতে পারছো প্রত্যেককে সহযোগিতা করো, চলো একসঙ্গে জমায়েত হও এবং মিডিয়ার সামনে এসো, বিষয়গুলিকে মানুষের সামনে তুলে ধরো, সরকারের কানে পৌঁছাও, যাতে আমরাই তো ভোট দিয়েই সরকারকে তৈরি করেছি না। তো আমাদের কথা শুনবেন না তো কাদের কথা শুনবেন? আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের কথাই তো শুনবেন নাকি? তো এটা আমাদের অধিকার। এই অধিকারের পিছনে অবহেলা না করে প্রত্যেকে আমরা জমায়েত হই, একটা ডেপুটেশন দিই। ওকে, তো প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, তো চলো আমরা সকলে যাব, একত্রিত হব। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।